হাজার জবা নিয়ে এসেছি আজ। বন্ধুরা যারা বিজনেস করবেন এই টপিক্যাল জবা নিয়ে তাদের জন্য এসেছি। আর পরিচয় করাই আপনাদের সঙ্গে আমার দাদার। আপনারা অনেকেই জানেন যে কোলাঘাট পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। হ্যাঁ, আমি কমল। কোলাঘাটে আমার দুটি দোকান রয়েছে। অনেক বন্ধুই চিন্তা করেন যে আমরা কিছু গাছ দেখে নেব, আর সেই সকল কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। জানতে চাই কেমন রেট, কি রেট, সব রেট নিয়েই আমরা ভাবনা চিন্তা করি। বন্ধুরা যারা আমরা ভালো গাছ নেব আর সকল কিছু বিষয় নেব, ধরুন এরকম ধরনের নেব যে ধরুন আমি কোনো নতুন আইডি নেব, তাহলে দাম তো বেশি আসবে। বিজনেসের জন্য যারা সকল ধরনের গাছ নেবেন তাদের জন্য বাড়িতে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আসেন, আপনারাও আসবেন। আর আপনারা যারা আমার বাড়িতে আসবেন তাদের জন্য, হ্যাঁ বন্ধুরা, যারা কুরিয়ার করবেন তারা যোগাযোগ করবেন আমার নাম্বারের সঙ্গে। আর দাদার নাম্বারটা দিচ্ছি যারা আপনারা বাড়িতে আসতে চাইবেন। চলুন দাদার মুখ থেকে শোনা যাক দাদার নাম্বার। নামটা বল, নাম বল। আচ্ছা, এ বিদেশি জবার সমস্ত কিছু আপনারা আসলে পেয়ে যাবেন। তো দাদা বাড়িতে থাকেন, আর কয়েকটা নাম বলবি, ঠিক আছে? আর এটা ফোন নাম্বারটা 9735 একটু জোরে জোরে বল। 9735204518। হ্যাঁ, এটাই হচ্ছে দাদার নাম্বার। আর আপনারা যারা বাড়িতে আসবেন, দাদা এমনি সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না, তো আমি জোর করলাম যে একটু বল, তবে না। তো বন্ধুরা আপনারা যারা জবা নেবেন দাদার এই নাম্বারে কল করে, যারা বিজনেস করবেন, আবারও শুনবেন, যারা বিজনেস করবেন অনেক গাছ নেবেন তারা কিন্তু আমার বাড়িতেই আসবেন। অনেক বন্ধুই নিয়ে যান যারা আমার নার্সারি বন্ধুরা। তো সকল বন্ধুদের জন্য এই সব ধরনের গাছ থাকে। কতগুলো ভ্যারাইটি পাবে যারা মানে ধর দূর দূরান্ত থেকে আসবে, কতগুলো ভ্যারাইটি পাবে? মোটামুটি 400 থেকে 450। 450 ভ্যারাইটি বন্ধুরা আপনারা পাবেন। আর কিরকম কি রেট টেট সব রয়েছে? 150 টাকা থেকে একদম 400-500। 150 টাকা থেকে 400-500 টাকা পর্যন্ত। তো বেশ দা। আর এই দাদা বাড়িতে এই বিষয়গুলো বেশি দেখেন। তো যাই হোক, আপনারা যখন বাড়িতে আসবেন, কোলাঘাটে যে কাউন্টারটি রয়েছে, দুটি কাউন্টার রয়েছে, ওখানটা আমি দেখভাল বেশি করি। তো দাদা বাগানের বিষয়টা পরিষ্কার দেখেন। যাই হোক, আপনারা যারা আসবেন সোজা কিন্তু দাদার নাম্বারে ফোন করবেন। আর আমার নাম্বার তো আপনারা জানেন, 9609456194। আর আপনারা কুরিয়ার করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, আপনারা যেটা করেন আর কি, অনেকেই হোয়াটসঅ্যাপ করেই রয়ে যান, আবার ফোন করবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু দেখা হবে। দু একটি হোয়াটসঅ্যাপ এখনো দেখা হয় না, আবার দু একটি বন্ধু হোয়াটসঅ্যাপ করেছেন এবং ফোনও করেছেন। তো বন্ধুরা চিন্তা নেই, আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ চেক করে নেওয়া হবে আর আমি দেখে নেব। হ্যাঁ, এটা কি নাম? এটা হচ্ছে টপিক্যাল ডায়মন্ড কুইন। ট্রপিক্যাল ডায়মন্ড কুইন। হ্যাঁ বল। ডিএস মেভেল জয়। ডিএস ম্যাবেল জয়। বল। ডিএস ওরিয়ন। ডিএস ওরিয়ন। হ্যাঁ। ডি গোল্ডেন সিকাডা। ফুলের রংটা কিরকম রে? ডাবল ডাবল। এটা কি? হংজং। হংজং। আর বলতো? হচ্ছে নিউলি মিষ্টি ফরেস্ট। মিউলি মিষ্টি ফরেস্ট। মিষ্টি ফরেস্ট। বল টাওয়ার। বল টাওয়ার। বল। ডিএস হেল হাউন। ডিএস হেল হাউন। হচ্ছে হংজং। উইন রোজা হংজং। তারপর উইন্ডোজা পার্পেল। উইন রোজা পার্পেল। পোস্টেক্স। পোস্ট ট্র্যাক্স। ইভিনিং স্টার। ওটা কি আছে? ফরমোসা কালার বিউটি। ফরমোসা কালার বিউটি। উইন্ডোজা ম্যাজিক ফেয়ারি। তা বন্ধুরা এই সকল যে নামগুলো শুনলেন, এই ধরনের নতুন নতুন ভ্যারাইটি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো শুরু হয়েছে, যারা কম বাজেটে চাইবেন বা পুরানো আইডি নেবেন তাদের জন্য নিঃসন্দেহে দাম কম রয়েছে। আর যারা বিজনেস করবেন তাদের জন্য, ধরুন 1000 আপনি নিয়েছেন, 1000 গাছ নিয়েছেন, তাদের জন্য একটু ভেবেচিন্তে দেওয়া হবে, তাই তো নাকি? তাই বলি? হ্যাঁ, তো সেই বন্ধুদের জন্য একটু ভেবেচিন্তে রেট দেওয়া হবে। অবশ্যই যারা আপনারা এই মানে বাড়িতে আসতে চাইবেন তারা কিন্তু আমার দাদার নাম্বারেই কল করবেন। কারণ আমি সকাল 10:30 বাজা মানেই এখানে আর নেই। যদি খুব সকালে আসেন তবে আমার সঙ্গে দেখা হবে। 10টার পর কিন্তু আমি আমার কোলাঘাটের দোকানে চলে যাই। এই ধরুন কয়েকটা দিন আগে দু একজন বন্ধু এসে হঠাৎ আমার দোকানে এসে বলছে, তো গাড়ি টাড়ি নিয়ে এসে হাজির, বলছে দাদা টপিক্যাল জবা নেব।
তো দেখুন আজকে আমরা কে কখন কোন পরিস্থিতিতে রয়েছি, দাদাও যদি বাড়িতে না থাকে তাহলে আপনাদেরকে কে দেবে। সেই জন্য আপনারা ফোন করে নেবেন। আমার নাম্বারে ফোন করেও আপনি আমার বাড়িতে আসতে পারেন, দাদার নাম্বারেও আপনি ফোন করে সোজা বাড়িতে চলে আসতে পারেন। এইসব নিয়ে সমস্যা নেই, এবং রেটের বিষয় নিয়ে আমরা যথেষ্ট ভাবি, আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। অর্থাৎ রেট নিয়ে বেশি ভাববেন না, আপনারা ফোন করবেন। যারা বেশি নেবেন, যারা কম নেবেন, এমনি আপনারা জানেন যে আমার থেকে জবা রেট অতিরিক্ত হয় না। সেই জন্য আপনারা নিঃসন্দেহে একেবারে কোনো চিন্তা মনের মধ্যে না রেখে সোজা চলে আসুন। 4টে জবা গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা করা যাক, অর্থাৎ শেয়ার করা যাক। আমরা এই যে গ্রীষ্ম পড়েছে, কি করব, দেখুন ঝড় বৃষ্টিতে সকল কিন্তু উড়িয়ে দিয়েছে। জন্য আপনাদের জবা গাছের কেয়ার রাখতে হবে। তো এটা বন্ধুরা যেটা আমি বলতে চাইলাম যে আপনারা কিন্তু ফোন করে আসবেন, কারণ সকালে বাড়িতে আমি এইটুকু টাইমেই থাকি। তো যারা দূর দূরান্ত থেকে আসবেন, আর তো আগের দিনে যেমন বন্ধুরা এলেন, তাদেরকে আবার বাড়িতে আমাদেরকে মানে মানে এই যে নিজেরা আবার কষ্ট পাচ্ছি না, আমার বাড়ি আর দোকান অনেকটা দূর। তো ওই সময় দাদা ছিল বলে না, যদি না থাকতো তাহলে আপনাকে দিতটাকে। তো আপনি সেই কলকাতা থেকে এসেছেন, কষ্ট করে ফিরে যাবেন, সেটা আমাদের খুব খারাপ লাগে। সেই জন্য বন্ধুরা ফোন করে নেবেন অবশ্যই। যারা বাড়িতে আসতে চাইবেন দাদার নাম্বারে ফোন করবেন, আর যারা কুরিয়ার করবেন তারা কিন্তু আমার নাম্বারে ফোন করবেন। চলুন আর সব দেরি করবো না, কয়েকটা গাছের বিষয় নিয়ে একটু আলোচনা করি, মানে শেয়ার করি। তাহলে আমরা এই জবা গাছে এই সময়টায় কি করব সেই নিয়ে একটু শেয়ার করি। স্বাস্থ্য ভালো রাখতে হবে জবা গাছে যদি ভালো ফুল পেতে হয়। দেখুন জবা গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে এই জবা গাছের মূলত মাঝে মধ্যেই কিন্তু ওষুধটা স্প্রে করতে হবে। তো আপনারা ভুলে গেলে চলবে না যে জবা গাছে একবার ওষুধ দিয়েছি এখন আর দেবো না, তাহলে কিন্তু হবে না। মাঝে মাঝে আপনাকে জবা গাছের ওষুধটা দিয়ে রাখতে হবে। বিশেষ করে সন্ধ্যের পরে দেখুন সকল পাতা কেটে খেয়ে চলে যাচ্ছে, খাড় খাড় করে দিচ্ছে না। তো সেই জন্য একদম পাতা পরিষ্কার রাখতে গেলে আপনাকে সন্ধ্যের সময় যে কোনো একটা কীটনাশক দিয়ে রাখতে হবে। তো একটু গন্ধযুক্ত ওষুধ হবে এরকমই, যেমন ধরুন প্রোফেক্স সুপার বা হামলা, একটু কড়া ডোজের যে ওষুধ, সেটা কিন্তু সন্ধ্যের সময়টাই দিতে হবে। ওটা এই ওষুধকে কিন্তু আবার দিনের আলোতে আপনারা যদি বেশি বেশি করে দিয়ে দেন তাহলে পাতা পুড়ে যাবে, ক্ষতি হবে। আর এই সন্ধ্যের পরে কিন্তু পোকাগুলো উঠতে থাকে, মাটির আনাচে কানাচে যে সকল পোকাগুলো থাকে সব পাতা খেয়ে যায়, দেখতে পাচ্ছেন সন্ধ্যের পরে আমাদের গাছেও খেয়ে যাচ্ছে। সেই জন্য সন্ধ্যের পর একটা ওষুধ দেবেন। এবং এই জবা গাছে গ্রীষ্মকালে আপনারা অনেকেই যেটা করেন না, যে ডোগা পিঞ্চ করেন না। দেখুন ডোগা যত পিঞ্চ করবেন জবা গাছের রংটা কিন্তু এই সময় এক কথায় ভালো রাখতে পারবেন, খুব সুন্দর রাখতে পারবেন। দেখুন, তো সেই জন্য জবা গাছকে এক কথায় ভালো রাখতে হবে। আর ভালো রাখতে গেলে আপনারা কিন্তু ফুল শেষে একবার করে মাথার ডোগাটুকু অল্প স্বল্প করে কিছু ফুল হয়ে গেল, ফুল শেষ পিঞ্চ করে দেবেন, দেখবেন গাছের রং আপনার এক কথায় ভালো থাকবে। এই গ্রীষ্মকাল মানেই আপনাদেরকে মানে খাদ্যটা কিন্তু চালিয়ে যেতে হবে। অনেকেই ভয় পান যে খাদ্য এ সময় দেবো কিনা। এই সময় খাদ্য দিলে কিন্তু ভালো, কারণ কি বলুন তো, এই নিচ থেকে স্টিক ডালগুলো বেরোতে থাকবে, গাছ মজবুত ডালগুলো বেরোতে থাকবে, আর ফাস্ট ফাস্ট গাছ বেড়ে উঠবে। তবে তরল খাদ্যটা দেবেন, খুব ভালো হবে। জবা গাছে সবসময় এলোমেলো করা যায় না, তবে আপনার যদি গাছের একেবারে বৃদ্ধি না থাকে এই সময় মাটিটা একটু এলোমেলো করতে পারেন। তবে মানে গ্রীষ্মের মাঝামাঝি থেকে কিন্তু একেবারেই বন্ধ করবেন। যদি দেখেন যে একেবারে আপনার সাদা মাছি ভরে গেছে তাহলে আপনি পেগাসাস নামে ওষুধটা দেবেন। যদি দেখেন যে পাতা এরকম হলদেটে ভাব হয়েছে তাহলে আপনার যেমন সোনাটা কাকা এই ধরনের ওষুধগুলো, যে মাইট পোকার ওষুধ, সেটা দিলেই কাজ হবে। আর যদি আপনাদের কাছে যেমন দেখেন যে সাদা জড়িদা পোকায় অর্থাৎ মিলিবাগ ভরে যায়, সেক্ষেত্রে একতারা দেন, তাতেও আপনার কাজ হবে। বা সোনাটা ওষুধও যদি আপনি সপ্তাহে একবার দিতে থাকেন, প্রথম যখন বেশি ধরে যাবে 2বার পর্যন্ত দেবেন, লিটার 1 ml করে, খুব ভালো কাজ হবে। এই সময়টা গ্রীষ্মকালে খুব একটা ফাঙ্গিসাইড লাগে না। তবে যাদের গাছের গোড়াতে মাটি ড্যাম্প মনে হবে তাদের ক্ষেত্রে বলবো একটু করে মাঝে মধ্যে চুনের জল দিয়ে রাখবেন, বেশি না, একেবারে 10 লিটার জলে, যেমন আপনারা জেনেছেন 10 লিটার জলে 100 গ্রাম, আর সেই জলটা আপনারা দেবেন। পাতার মধ্যে যে ফিকে ফিকে ভাব সেটা কিন্তু একেবারে আউট হয়ে যাবে। কোল গাছকে একটু বৃদ্ধিশীল মানে মোটা করে নিতে চাইলে নিচকার পাতা সবসময় পরিষ্কার রাখবেন। আপনারা অনেকেই ভয় পাচ্ছেন গ্রীষ্মকালে গাছের পাতা কাটিং করে দেব না,
গাছের নিচকার পাতা পরিষ্কার রাখলে গাছের কাণ্ডটি মোটা হতে থাকবে এবং ভালো হতে থাকবে। মাটি 1-1.5 মাস ধরে কিন্তু শুকনো হচ্ছে, কোনো সমস্যা নেই। যত মাটি শুকনো হবে তত কিন্তু ভালো হবে। আর আপনারা আপনাদের পুরানো মাটিকে ব্যবহার করলে মাটিকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন 15 দিন 1 মাস, তারপরে শুকনো করে গাছটি রোপণ করবেন। আপনাদের গাছ কিন্তু এক কথায় দারুণ ভালো হবে। আপনারা কি করেন, ওই মাটিকে শুকনো করেই রেখে দেন, শুকনো নয়, শুকনোর আগে পচিয়ে নেবেন, তাহলে আপনার মাটিটি কিন্তু খুব ভালো হয়ে যাবে। এবং এরকম ছোট্ট ছোট্ট টবে প্রথমত রোপণ করবেন জবা গাছ, আর দারুণ হবে। প্লেনভাবে রোপণ করবেন, মাটি আর একটু বালি অল্প করে দিয়েই কিন্তু রোপণ করবেন, দেখবেন খুব ভালো গাছ করবেন। গাছ রোপণের শুরু থেকেই খাদ্যটা নয়, অন্তত 7-8টা দিন পর থেকে আপনারা দেবেন। গাছ রোপণের সময় প্লেনভাবে 70% আপনার 70 ভাগ, মানে 70 ভাগ যদি আপনি মাটি দেন, 30 ভাগ বালি রাখবেন, দিয়ে গাছ রোপণ করবেন, ভালো করবেন। জবা গাছ কেন, সকল ধরনের পালার রং দেখেছেন কত সুন্দর, একদম ডিপ গ্রিন, অর্থাৎ গ্রীষ্মকালে গাছ খুব ভালো বাড়তে থাকবে। গাছের খাদ্য কিন্তু একেবারেই কম নয়, গাছের খাদ্য আপনাকে কম বেশি চালিয়ে যেতে হবে। আমরা কিন্তু এ সময় ওষুধ দিয়েছি, হালকা হালকা ভেজা রয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলোতে। আর আপনারাও যদি খুব পোকা থাকে তাহলে সন্ধ্যের সময় একটা দিন কষ্ট করে দিয়ে রাখবেন, খুব ভালো কাজ হবে। তা নইলে কিন্তু বিকেল টাইমে ওষুধটা দেবেন, খুব ভালো কাজ পাবেন, কারণ গ্রীষ্মকাল তো। তবে গাছকে স্নান করাবেন বারে বারে, সেটা কিন্তু খুব লাভ। এবং সন্ধ্যের পরেও আপনি আপনার জবা গাছকে স্নান করাতে পারেন। এক কথায় আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে। কম বাজেট বেশি বাজেট সব ধরনের জবা আপনারা পাবেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন যারা নেবেন। আর আপনারা কিন্তু আপনাদের গাছকে ভালো রাখার জন্য পরিচর্যার যে সকল ভিডিওগুলো আমি দিয়েছি, এর আগে অনেক ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবেন। দেখলে আপনি আপনার গাছকে অবশ্যই ভালো রাখতে পারবেন, খুব সুন্দর রাখতে পারবেন। প্রতিটি গাছ কিন্তু আপনার ভালো থাকবে। না বুঝতে পারলে অবশ্যই আপনি একটু ফোন করে নিতে পারবেন। ফোন করে নিলে আপনাকে আমি ক্লিয়ার করে বলে দিতে পারবো যে আপনি কি করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ছোট্ট করে কয়েকটি আপডেট দিলাম আপনাদেরকে, কিভাবে আপনারা গাছ নেবেন, কিভাবে আসবেন। কোলাঘাট স্টেশন থেকে যারা আসবেন তারা কোলাঘাট স্টেশন থেকে কোলাঘাট স্টেশনে নেবে। 15 মিনিট দূরে কিন্তু আমার দোকান রয়েছে, খড়িচক পুল। সব ধরনের ফুলের গাছ আপনারা পাবেন। তবে জবা গাছ নিতে হলে আমাকে কিন্তু সকালে ফোন করতে হবে, তাহলে আমি বাড়ি থেকে নিয়ে যাব। আর আপনি যদি বাড়িতে আসতে চান তাহলে আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি দেখতে পাচ্ছেন, বাড়িতে আসার জন্য। আমি না থাকলেও আমার বাড়িতে লোকের অভাব নেই যারা কিন্তু আপনাকে ওনার সেই গাছটা দিতে পারবে। আসতে একটু ঘুরে আসতে হবে, কারণ যারা বাইক নিয়ে আসবেন তাদেরকে আমি শর্টকাট রাস্তা দেখাতে পারি, কিন্তু যারা 4 চাকা নিয়ে আসবেন তাদেরকে একটু ঘুরে আসতে হবে। আর তাতে একটু সময় লাগবে, প্রায় 15 কিলোমিটার বেশি। তো আপনারা কিন্তু অনায়াসেই এসে দেখে নিজেদের মতো করে দেখে নিতে পারবেন। বন্ধুরা, আর একদম বেশি ভিডিও বড় করব না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।